আসসালামু আলাইকুম। এরিকোয়েটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইন এর একটা ডিজাইন করা শিখব। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা রিয়েলিস্টিক ওয়াটার ড্রপস ড্র করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখব। তো আমি প্রথমে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ওপেন করে হচ্ছে আমি ডেমোটা দেখে নিচ্ছি আপনাদেরকে। আমরা হচ্ছে এরকম ওয়াটার ড্রপ কিভাবে হচ্ছে করতে পারি সেটা ড্র করব। তো আমাদের হচ্ছে প্রথমে একটা আমরা পাতা নিয়েছি, এখানে আমরা এখন ওয়াটারটা ড্রপ করব। প্রথমে হচ্ছে আমাদের টুলস বার থেকে একটা সার্কেল ড্র করব। এখানে সার্কেলটা আমাদের স্ট্রোক 0 রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট। তো আমি এখন হচ্ছে আমাদের যে সার্কেলটা ড্র করছি, এই সার্কেলটা ড্র করার পর আমি চলে আসবো ইফেক্টে। ইফেক্ট থেকে আমি চলে আসবো হচ্ছে স্টাইলস, তারপর আমরা চলে আসবো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো থেকে হচ্ছে আমরা এখানে এইরকম মানটা নিয়ে আমি জাস্ট এখান থেকে হচ্ছে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখন লেয়ার ইফেক্ট থেকে আমরা এখানে দেওয়া আছে নর্মাল। নর্মাল থেকে আমি দিয়ে দিব হচ্ছে মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাই দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা ইফেক্ট হচ্ছে চলে আসছে। তো আমরা হচ্ছে এখন এই কাজটা করে নিয়েছি। এখন এই কাজটা করার পর দেখেন আমি হচ্ছে এটা আরেকটি কপি হচ্ছে বের করতেছি, কন্ট্রোল এন্টার চেপে একটি কপি বের করি। বের করার পর এটার ইফেক্ট হচ্ছে আমি দিয়ে দেবো নর্মাল। তো একটা আছে নর্মাল রয়েছে। এখন আমরা হচ্ছে এটাকে ইফেক্ট দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে আসবো গ্রাডিয়েন্টে। গ্রাডিয়েন্টে আসার পর আমি গ্রাডিয়েন্টে ক্লিক করি। গ্রাডিয়েন্টের আমি আছে মিডিল পয়েন্টে যে রেডিয়াল গ্রাডিয়েন্ট আছে সেটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এখানে এডিট গ্রাডিয়েন্টে ক্লিক করি। এডিট গ্রাডিয়েন্টে ক্লিক করার পর আমি এখানে আসছে 90 ডিগ্রি রোটেট করে দিব, 90 ডিগ্রি রোটেট করে দিই। এখন হচ্ছে আমার এখানে আমি এটা উপরের দিকে মানটা একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি মানটা একটু বাড়িয়ে দিলাম। তো যখন হচ্ছে আমার এই কাজটা করা হয়ে যাবে, আমি এটা হচ্ছে যে গ্রাডিয়েন্ট ইফেক্ট দেওয়ার পর আমি এটা হচ্ছে আমার যে লেয়ার রয়েছে এই লেয়ারটাকে হচ্ছে আমি নর্মাল থেকে এটা আমি দিয়ে দেবো মাল্টিপ্লাই। তো হচ্ছে আমাদের দুইটাই ড্র করা হয়ে গেল। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি এটার সাথে দিয়ে দেবো, এখানে ম্যাচ করে দিব। সো আমি দেখতে পারতেছি আমাদের যে ড্রপটা তৈরি করছি, ড্রপটা এখানে একটু কালোর পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি এটাকে এডিট করতেছি। গ্রাডিয়েন্ট চলে আসে এখান থেকে, এই কালো যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে আমরা এটা এডিট গ্রাডিয়েন্ট করব। গ্রাডিয়েন্ট করে আমরা এটা একটু বাইরের দিকে যেতে পারি। এটা ওকে, আমাদের এখন হচ্ছে ঠিক আছে। এখন হচ্ছে আমি দুইটাকে একসাথে সেন্টারে দিয়ে দেবো। আমি সিলেক্ট করে সেন্টারে দিয়ে দিলাম। ওকে, তো আমি এখন হচ্ছে এখানে আরেকটা সার্কেল নিব। আমি আরেকটা ছোট সার্কেল নিচ্ছি, এখানে একটা ছোট সার্কেল নিলাম। এটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়েছে। আমাদের লাস্ট যে ডিজাইনটা ছিল সেটা এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট ইফেক্টটা সিলেক্ট করে নিই এবং এখান থেকে এডিট গ্রেডিয়েন্টে আমি এটা রোটেট করবো হচ্ছে 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি লিখে দিচ্ছি। লেখার পর এটা চলে আসছে। আমি একটু রিসাইজ করে নিচ্ছি, এটাকে রিসাইজ করে নিলাম। আমি একটু জুম করেছি, আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এটা আমরা এখানে এসে রেখে দিই। এখন এটা এখানে রাখার পর আমরা হচ্ছে যে আমাদের কালার মোড আছে, কালার মোড থেকে আমাদের যে দুইটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করার পর আমি একটাকে হচ্ছে এখান থেকে অপাসিটি কমিয়ে দিব 0%। তো আমি 0%টা উপরের থেকে না, আমি নিচের থেকে কমাবো। তাহলে এটাকে আমি 100% করি আর এটাকে করে দিই 0%। ওকে, তো আমি এটা করার পর এটা একটু রিসাইজ করে নিচ্ছি। ওকে, এটা হওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে আবারও ইফেক্টে চলে আসবো, লেয়ার ইফেক্ট। লেয়ার ইফেক্ট থেকে এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে মাল্টিপ্লাই দিয়ে দেখি। আচ্ছা, মাল্টিপ্লাই দিলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে মাল্টিপ্লাই না দিই আমি এখান থেকে দিব হচ্ছে ওভারলে। সো ওভারলে হচ্ছে দেওয়া শেষ। এখন এটাকে হচ্ছে আমি আরেকটি কপি করব। আরেকটি কপি করে আমি হচ্ছে এটাকে
রোটেট করে দিব 90 ডিগ্রি, 180 ডিগ্রি রোটেট করে দেব। ওকে, আর হচ্ছে আমরা এটাকে এখন একটু অ্যাঙ্গেল করে নিয়ে এখানে আমি স্থাপন করে দিই। এখন হচ্ছে দেখেন আমি এটা জুম আউট করলে এটা কিন্তু একটা পানির শ্যাডো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এটাকে আসছে অনেক বড় হয়ে গেছে, আমাকে এটা একটু ছোট করে নিতে হবে। তো এটাকে সিলেক্ট করার জন্য আমি হচ্ছে এভাবে সিলেক্ট, আচ্ছা আমার পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমাকে প্রথমে হচ্ছে এই লেয়ারটাকে লক করে রাখতে হবে। আমি লেয়ার অপশনে চলে আসি, এটাকে হচ্ছে আমি লক করে রাখি। এখন হচ্ছে আমি সেগুলো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর হচ্ছে আমি এগুলো সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর হচ্ছে আমি এটাকে একটু ছোট করে নেব। আচ্ছা, একটা আমাদের বাদ পড়ে গেছে, যে এটা আমি হচ্ছে কিবোর্ড থেকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল জি। ওকে ফাইন, কন্ট্রোল জি দেওয়ার পর আমি হচ্ছে এখন এই যে যেগুলো সিলেক্ট করলাম এগুলোকে হচ্ছে আমি ছোট করব। শিফট প্রেস করে ছোট করে নিচ্ছি। তো আমরা এটা এখানে স্থাপন করে দিই এবং এটার থেকে আমরা আরেকটা কপি হচ্ছে এখানে বের করি। একটা কপি বের করে আমি কন্ট্রোল অ্যাল্টার চেপে একটা কপি বের করতে পারি। এটাকে আমি একটু ছোট করে দেবো। আমি কন্ট্রোল অ্যাল্টার চেপে আরেকটা কপি বের করি। তো এখন হচ্ছে দেখেন আমাদের কিন্তু এটা একটা পানির ইফেক্ট তৈরি করা হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ করতে পারি অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আপনারা হচ্ছে যদি আমাদের এই কোর্সটা পুরোভাবেই করতে চান বা ফ্রিল্যান্সিং বা কম্পিউটার যে কোনো কোর্স করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এছাড়াও হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজ ঠিকানা হচ্ছে facebook.com/aricoit। এখানে হচ্ছে আপনারা আমাদের যে কোর্স সম্পর্কে ডিটেলস দেখতে পারেন এবং হচ্ছে এর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।